গর্ভধারণের রিপোর্টটা চোখে পড়তেই লোকটা হঠাৎ বুঝতে পারে তার স্ত্রী ইতিমধ্যেই গর্ভবতী। কিন্তু ততক্ষণে সব শেষ। স্ত্রী আর সহ্য করতে পারেনি স্বামী আর তার তথাকথিত প্রেমিকার অর্থাৎ সেই নারীর অস্পষ্ট অসুস্থ সম্পর্ক। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় ডিভোর্স নেবে আর এই সন্তানকেও রাখবে না। লোকটা যখন হাসপাতালে পৌঁছায় তখন অপারেশন থিয়েটার থেকে স্ত্রী বেরিয়ে এসেছে। সে স্ত্রীর হাত চেপে ধরে প্রশ্ন করে, তুমি কিভাবে আমাদের সন্তানের সঙ্গে এমন করতে পারলে? স্ত্রী শান্ত কণ্ঠে বলে, আমি আর অপেক্ষা করতে চাইনি। ওর আর তার প্রাক্তন স্বামীর সন্তান জন্ম নেবে, আর যখন আমাদের সন্তানের বাবার দরকার হবে তখন তুমি অন্য নারীর সঙ্গে সুখী সংসার করবে। এই কথাগুলো বলেই সে দৃঢ়ভাবে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেই চতুর নারী হাসপাতালে হাজির হয়। সে লোকটার উপর চেঁচিয়ে ওঠে, আমার ফোন ধরছিলে না কেন? তুমি কি ইচ্ছে করেই আমাকে এড়িয়ে যাচ্ছিলে? লোকটার মন ভালো নেই, সে তর্কে যেতে চায় না। কিন্তু সেই নারী বলে, আমার মা তোমার মায়ের জীবন বাঁচিয়েছিল, এখন আমার মা নার্সিং হোমে, আমি ডিভোর্সড, তুমি আমাকে ফেলে দিতে পারো না। লোকটা চুপ করে থাকে। হঠাৎই সে রিপোর্টটা কেনে নেয়, দেখে নেয় আনসিন গর্ভবতী ছিল। মুহূর্তে এসে অপবাদ দেয়, ও তো সন্তান দিয়ে ধনী হওয়ার চেষ্টা করছিল। লোকটা বলে, আমরা তো ডিভোর্সড। চতুর নারী ঠান্ডা মাথায় বলে, নিশ্চয়ই সম্পত্তির ভাগ নিতে চেয়েছিল। চিন্তা করো না, আমি আইনজীবী, এই ধরনের ডিভোর্স কেস আমার নখদর্পণে। লোকটা বলে, আনসিন কিছুই চাইনি, সব ছেড়ে দিয়েই চলে গেছে। নারী ব্যঙ্গ করে বলে, তাহলে সমস্যা কি? ভালোই তো হলো, এবার আর কেউ আমাদের মাঝখানে নেই। লোকটা স্পষ্ট বলে, আমি তোমার সঙ্গে কখনোই থাকতে পারি না। তবুও সে নির্লজ্জের মতো বলে, আমরা বিয়ে করব, আমার গর্ভের সন্তানও তোমার পদবি পাবে। আর ও তো মাত্র 1 মাসের গর্ভবতী ছিল, ওটা কোনো শিশুই না, শুধু রক্তের দলা। এই কথায় লোকটা বিস্ফোরিত হয়, ওটা আমার সন্তান, আমার আর আনসিনের সন্তান। নারী বলে, আমি শুনেছি তোমাদের বিয়ে তো দেখাশোনা করে হয়েছিল, ভালোবাসা ছিল না, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? সে আবার প্রস্তাব দেয়, চল ওর সঙ্গে কথা বলি, টাকা পয়সা দিয়ে সব মিটিয়ে ফেলি। ঠিক তখনই লোকটা বলে, সব শেষ, শিশু আর নেই। এই কথা শুনে চতুর নারীর মুখে এক মুহূর্তের জন্য জয়ের হাসি ফুটে ওঠে। তারপরই আবার ভান করে বলে, আহা, আনসিন কত নিষ্ঠুর, নিজের সন্তান মেরে ফেললো। তবে ভালোই হলো, ভবিষ্যতে আর সম্পত্তির ঝামেলা থাকবে না। লোকটা সেখান থেকে চলে যেতে চাইলে সে চিৎকার করে, ভুলো না, আমার মা তোমার মায়ের উপর উপকার আছে। লোকটা চলে যায়। এরপর সেই নারী সরাসরি যায় আনসিনের কাছে, নির্লজ্জভাবে তার গর্ভপাতের রিপোর্ট দেখতে চায়। তুমি সত্যিই অপারেশন করেছো তো, নাকি লুকিয়ে রেখে পরে সন্তান জন্ম দিতে চাও? আনসিন আর সহ্য করতে পারে না। হঠাৎ সে নার্সের হাতে থাকা হলুদ তরলটা তুলে নিয়ে সরাসরি তার গায়ে ছড়ে মারে। তুমি আমার উপর প্রস্রাব ছড়লে, আমি তোমাকে মারবো। আনসিন ঠান্ডা মাথায় বলে, এখন না ধুলে 2 দিনেও গন্ধ যাবে না। সেদিন রাতে বৃষ্টি শুরু হয়, আনসিনের ছাতা নেই। হঠাৎ সে দেখে তার স্বামী ছাতা হাতে দাঁড়িয়ে, মনে একটু আশার আলো জ্বলে ওঠে। কিন্তু পর মুহূর্তেই লোকটা এগিয়ে যায় সেই চতুর নারীর দিকে। নারী ইচ্ছে করেই তার হাত ধরে নেয়। আনসিন ভেঙে পড়ে, চুপচাপ চলে যায়। সে জানতো না লোকটার মনে তখন ঘৃণা জন্ম নিচ্ছে। লোকটা বলে, পরের বার নিজে ট্যাক্সি নেবে। সে বুঝতে পারে ছোটবেলার এক ভুলের কারণে